ঠিক আছে লাগে ম্যাডাম, দেখছেন সিনেমা? না না না, কারোর জন্য তো অপেক্ষা করতেছি না, এমনিতেই বসলাম এখানে। তো আপনাকে তো চিনলাম না। ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। মনে হয় না পাবো। আচ্ছা, মনে হয় কোনোদিন দেখছিলাম। আচ্ছা, প্লিজ বসেন না। ইউটিউবে চ্যানেল দেখলাম। আমরা বসে কথা বলি। না আসলে না, আমারও অনেক স্বপ্ন ছিল একটু নায়িকা হব, আমার একটু সবাই দেখবে, একটু সেলিব্রিটি হব, এই যে ক্যামেরার সামনে মানে যে টিভিতে দেখবে একটু। আমি তো চাই এরকম মডেল আমি তৈরি করি, ঠিক আছে? আমি তো অনেক মেয়ে আমার চ্যানেলে কাজ করে, আপনার আমার ভালো লাগছে এই বুঝে আপনার প্রস্তাবটা দিলাম। সত্যি আমাকে ভালো লাগছে। আচ্ছা, তাহলে একটা মডেল হইতে গেলে কি কি করতে হবে আমাকে? মডেল করতে গেলে নিজেকে ফ্রেশ রাখতে হবে, মডেল ভাব রাখতে হবে, একটু অভিনয় করতে হবে, একটু ভাব ধরতে হবে, স্মার্ট স্মার্ট চলতে হবে। ভাব ধরতে আমি সব যেমনি বলবেন তেমনি পারবো। এই যে দেখেন না কত ভাব আমার ভিতরে আছে না। ঠিক আছে, এই জন্য তো আমি বলছি আপনি পারবেন। আচ্ছা, আমার না একটু টাকা আছে চাই। ও আপনি করেন আপনার, তাহলে আপনি তো আমার কাছে আসতে আছেন না, তাহলে আমার কাছে দিয়ে যান, আপনি আমার কাছে নিয়ে যান পরে এসে। আপনাকে দিয়ে যাবো কি দিয়ে যাবো? এই যে বললেন নাকি আমার ফোনটা নাকি প্রবলেম, আমি যে ঠিক করবো নি, আপনি দিয়ে যান আমার কাছে। না না, আমার ফোনে তেমন প্রবলেম না, এমনিতে হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেছে তো চার্জ নেই, তার জন্য বাসায় গিয়ে চার্জ দিয়ে ঠিক হয়ে যাবে। আপনার কোথাও যাবার চাইছিলাম, যান একটু, আমি একটু বসে আসছি, হ্যাঁ যান আপনি একটু ঘুরে আসি। আচ্ছা, এই এক মিনিট, আমি একটু ওয়াশরুমে যাবো আর আসবো। জি আপনি আসতে পারেন। ও যে ওর মোবাইলটা, আমার মোবাইল পাস লোকটা কই? তার মানে আমার থেকে বড় ফিটিং বাজ এই লোকটা। এই জন্যই বলে যে অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। আমি অন্যের কাছ থেকে আমি এত বড় ভুল করলাম কি করে? লোকটারে দেখে তো ভালোই মনে হলো, দেখে তো ভদ্রই মনে হলো। আমি একটু ওয়াশরুমে গেলাম, দেখ ভুলটা আমারই হলো। আমি কেন এখানে ফোনটা রেখে গেলাম? আসলে এই ভদ্রলোক সাজাই এইরকম করে, যেমন আমি কি সুন্দর ভদ্রলোক সাজায়, মানুষের থেকে ফিটিং দিয়ে নিয়ে যায়, আর এখন আমার থেকে ফিটিং দিয়ে নিয়ে গেল। কিছু করার নাই, এখন কি করব? বাসায় গেলে তো বাড়িওয়ালা ধরবে রুম ভাড়ার জন্য, আবার তার উপর মার আবার ওষুধও নিয়ে যেতে হবে। না, বুঝতে পারছি এই সব ব্যবসা আর করা যাবে না, এই ধান্দাবাজি সাইডে দিতে হবে। যাই হোক, তারপরে তো বাইসে গেছি, লোকটার ফাঁদে পড়ি নাই। লোকটার ফাঁদে পড়লে তো আমার বিপদ হইতো। না না, আজকে থেকে আর ফিটিং বাজ দিব না। আজকে থেকে ভালো হয়ে যাব, ভালো একটা চাকরি নেব, সুন্দরভাবে জীবন চালাবো। এইসব মানুষের থেকে আর ফিটিং দেওয়া যাবে না, পরে আমি কোন সময় না কোন বিপদে পড়ে যাই। কিছু করার নাই, আমরা সেই জায়গায়